নমস্কার বন্ধুরা, শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের চিংড়ি মাছ আলু দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো। চিংড়ি মাছগুলোতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোর মধ্যে দুটো ছোটো সাইজের পেঁয়াজ, দুটো ছোটো সাইজের টমেটো আর 5টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 1 কাপ জল দিয়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 9 মিনিটের জন্য মাইক্রো ওভেনে সবজি শুদ্ধ চিংড়ি মাছটা বয়েল করে নিচ্ছি। আপনারা গ্যাস ওভেনেও বয়েল করে নিতে পারেন। 9 মিনিটে মাইক্রো ওভেনে চিংড়ি মাছগুলো পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার 2 টেবিল স্পুন তেল কড়াইতে গরম করে ফোড়নের জন্য 1 টিস্পুন আস্ত জিরে আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। তার সাথে ছোট সাইজের দুটো টমেটোও কেটে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছ যে বয়েল করে রাখা ছিল, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সহ, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজাগুলো দিয়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছ আলু সহ ঝোলে 5 মিনিট ফোটার পর মাছগুলোকে নামিয়ে নিয়েছি। মধ্যে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছের আলু দিয়ে পাতলা ঝোল সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।